হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মথুরাতে আমাদের ডে 2 এবং এই ব্লগের পার্ট 3। তো সকাল সকাল উঠে আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। এখানে আমার বান্ধবী আমার চুল বেঁধে দিচ্ছে। তারপরে আমরা কিছু রিল, ছবি, ভিডিও শ্যুট করলাম। আমরা বৃন্দাবন যাচ্ছি। হাই, আজকে আমরা কোথায় যাচ্ছি? বৃন্দাবন, প্রেম মন্দির। আমরা প্রেম মন্দির যাচ্ছি এখন। তো আমরা সবাই মিলে যাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দিরে। প্রেম মন্দির যাওয়ার পথে আমরা দেখলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি রয়েছে এখানে। আমরা পরে এখানে ঘুরতে আসবো, আগে আমরা পুরো বৃন্দাবনটা কভার করব। মথুরা থেকে প্রেম মন্দিরের দূরত্ব প্রায় 11 কিলোমিটারের মতো। মথুরা থেকে বৃন্দাবন যাওয়ার পথে আমরা লক্ষ্য করলাম দুই পাশে অনেক ধরনের মন্দির রয়েছে। আমাদের হাতে অল্প সময় থাকার দরুন আমরা সেই মন্দিরগুলো ঘোরার আর সময় পাইনি। আজকে অনেক জায়গায় ঘোরার প্ল্যান করে রেখেছি, তাই ব্লগটি একটু বড় হতে পারে। তোমরা ভিডিওটি একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবে। আমরা অটো থেকে নেমে পড়েছি। কিছুটা হেঁটে সামনেই আমরা দেখতে পেলাম প্রেম মন্দির। মথুরা বৃন্দাবনে তোমরা ঘুরতে এলে দেখতে পাবে এখানে সমস্ত মানুষেরা মেয়েদেরকে রাধা বলে সম্বোধন করেন। তাই মন্দিরে প্রবেশ করার আগে আমরাও রাধা সেজে নিয়েছিলাম। তোমরা আমার এই সাজটা দেখে অবশ্যই বলো আমাকে কেমন দেখতে লাগছে। প্রেম মন্দিরের চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ। মন্দিরের সাজসজ্জা, কারুকার্য এত নিপুণ যে দেখলেই তোমার চোখ জুড়িয়ে যাবে। তোমাদেরকে বলে রাখি, প্রেম মন্দিরে এন্ট্রি করার জন্য কিন্তু কোনো ফিজ লাগে না। মন্দিরের চারপাশে শ্রীকৃষ্ণের লীলা খেলা, পুতনা রাক্ষসী বধ, গোবর্ধন পর্বত, এই সব কিছুর প্রদর্শন করা আছে। এইগুলি বিভিন্ন সিজন অনুযায়ী ওনারা রাখেন। আমরা জন্মাষ্টমীর পরপরই গিয়েছিলাম, তাই আমরা এগুলি দেখতে পেয়েছিলাম। অন্য সময়ে যারা আসবেন তারা অন্য ধরনের প্রদর্শন দেখতে পাবেন। মথুরা বৃন্দাবনের মন্দিরগুলিতে কিছু নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়গুলি তুমি যদি মেনটেন না করো তাহলে তুমি ঠাকুরের দর্শন পাবে না। আর সেই জন্যই আমাদের খুব তাড়াহুড়ো করে ঠাকুরের দর্শন করতে হচ্ছিল। এরপর আমরা প্রেম মন্দিরের সামনে থেকে ব্যাটারি রিক্সা নিয়ে নেব। পার পার্সন 30 টাকা করে নেবে। আমরা এই খঞ্জনিগুলো কিনেছিলাম 50 টাকা করে পার পিস। এগুলি বাজাতে বাজাতে আমরা চললাম বাঁকে বিহারী মন্দিরের উদ্দেশ্যে। প্রেম মন্দির থেকে বাঁকে বিহারী মন্দিরের দূরত্ব 2-2.5 কিলোমিটারের মতো। তো আমরা নেমে পড়েছি বাঁকে বিহারী মন্দিরে। এখানে জুতো রেখে আমরা খালি পায়ে এগিয়ে চললাম ঠাকুর দর্শন করার উদ্দেশ্যে। এই মন্দিরে এত ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের অবস্থা কি রকম খারাপ হয়ে গেছে। এখানে ঠাকুর দর্শন করার জন্য এত ভিড়, এত ঠেলাঠেলি, তোমাকে এখানে যথেষ্ট স্ট্রং হয়ে আসতে হবে, নাহলে তুমি এখানে পদপৃষ্ট হয়ে যাবে। তোমরা শুধু একবার দেখো কত ভিড় এখানে। এত ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করানোর জন্য। সবাই মিলে বলো শ্রী বাঁকে বিহারী লাল জি কি জয়।
এখানে ঠাকুর দর্শন করার জন্য তোমরা না উঠতে পারবে না নামতে পারবে, এখানে এই পরিমাণ ভিড়। এই ভিড়ের মধ্যেই আমরা যা হোক করে ঠেলাঠেলি করে ঠাকুর দর্শন করার পর বেরিয়ে এসে দোকান থেকে প্রসাদ কিনে নিলাম। দুপাশে কিছু ছোট ছোট দোকান বসেছিল, আমরা সেখানে দেখছিলাম কি পাওয়া যায়। এখানে এই যে বাঁকে বিহারীর যে ছবিটি দেখছো, এর দাম 150 টাকা। আর একটু সামনে এগোতেই তোমরা বাড়ির জন্য বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি এখানে পেয়ে যাবে। আমাদের সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই আমরা লস্যি খেলাম। লস্যিটা খুবই সুস্বাদু ছিল, 50 টাকা গ্লাস ছিল। শ্রী বাঁকে বিহারী দর্শন করার পর আমরা সামনের গলি দিয়ে এগিয়ে এসেছিলাম, তাই আমাদের খালি পায়ে অনেকটা রাস্তা হেঁটে আসতে হয়েছিল। হাঁটতে হাঁটতে আমরা বাঁদিকে লক্ষ্য করলাম শ্রী রাধা মদন মোহনজির মন্দির রয়েছে। 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল, মন্দির অলরেডি বন্ধ ছিল, তাই আমরা এই মন্দিরের দর্শন পাইনি। বাঁকে বিহারী মন্দির থেকে আমরা এবার যাচ্ছি নিধিবন। নিধিবনে এসে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এই দুপুরবেলার সময়টি সব মন্দিরগুলো যেহেতু বন্ধ হয়ে গিয়েছে, তাই এই সময়ে তোমরা দুপুরের লাঞ্চ সেরে নিতে পারো, কিংবা তোমরা নিধিবন এসে ঘুরে নিতে পারো। এখানে কিন্তু বাঁদরের খুব উৎপাত, তাই তোমাদের ফোন, ক্যামেরা, চশমা এগুলি খুব সাবধানে রাখবে। লাঞ্চ করে নেওয়ার পর আমরা সবাই মিলে যমুনা নদীর তীরেই বসেছিলাম এবং ভিউটাকে এনজয় করছিলাম। এরই মধ্যে আমার বান্ধবী বলল, চল তাহলে আমরা একটু ঘুরে আসি। এখানে আমাদের পার পার্সন 100 টাকা করে লেগেছিল। এরপর আমরা নিধিবনের দর্শন করব। নিধি শব্দের অর্থ হলো তুলসী এবং বন শব্দের অর্থ হলো জঙ্গল। এইখানে যে গাছটি তোমরা দেখছো, এখানে শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়েছিলেন। এরপর আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আমাদের সাথে সাথে তোমরাও শ্রী রাধাকৃষ্ণের, শ্রী বলরামের দর্শন করে নাও। আর সবাই বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইস্কন মন্দির দর্শন করার পর আমরা খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। ইস্কন মন্দির থেকে প্রেম মন্দিরের দূরত্ব অনেকটাই কম, 2-5 মিনিটের হাঁটা পথ, তাই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার প্রেম মন্দিরের দিকে। রাস্তায় যেতে যেতে অনেক দোকান দেখলাম, যেখানে থেকে তোমরা গোপী ড্রেসও কিনে নিতে পারো। এইটি হলো প্রেম মন্দিরের সন্ধেবেলার ভিউ। তোমাদের ভিডিওর শুরুতে দেখিয়েছি প্রেম মন্দিরের সকালবেলার ভিউটি কীরকম। চোখ
সন্ধ্যাবেলায় প্রেম মন্দিরের চারিপাশটা আলোয় সুসজ্জিত হয়ে যেন আরও সুন্দর লাগছিল। তো আমরা বিউটিকে এনজয় করে এরপর হোটেলের দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমরা কোথায় কোথায় গেলাম সেইটি দেখার জন্য পরের পার্টটি অবশ্যই দেখো। আজকের জন্য বাই।